চলছে কালবৈশাখীর মৌসুম, আর এই মৌসুমে প্রাকৃতিক দুর্যোগের তালিকায় সবচেয়ে বড় আতঙ্কের নাম বজ্রপাত। গত 3 দিনে সারা দেশে অন্তত 20 জনের মৃত্যুর খবর এসেছে গণমাধ্যমে। এছাড়া গত কয়েক বছরে দেশে বজ্রপাতের প্রাণহানির সংখ্যা বেড়েছে উদ্বেগজনক হারে। কেন বাড়ছে এই মৃত্যু, আর এই দুর্যোগ থেকে বাঁচতে করণীয় বা কি? বিস্তারিত মানিক শিকদারের প্রতিবেদনে। তীব্র গতিতে ছুটে চলা মেঘের গর্জন আর আগুনের তীব্র ঝলকানি এক মুহূর্তেই ঘটে যেতে পারে সবচেয়ে ভয়াবহ ঘটনা। গ্রামাঞ্চলে বড় গাছের অভাব এবং খোলা মাঠে কৃষকদের উপস্থিতির কারণে এই মৃত্যুর হার দিন দিন বাড়ছে। আবহাওয়াবিদদের মতে জলবায়ু পরিবর্তন আর বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণেই ঘন ঘন তৈরি হচ্ছে বজ্রমেঘ। বজ্রপাত মূলত 3 ধরনের হয়: মেঘের ভেতর, মেঘে মেঘে এবং মেঘ থেকে মাটিতে, যার মধ্যে ক্লাউড টু গ্রাউন্ড বা মাটির স্পর্শ করা বজ্রপাতই সবচেয়ে প্রাণঘাতী। যখন মেঘের হাইটটা বেশি থাকে সেই সময় ওই মেঘগুলোতে নেগেটিভ পজিটিভ চার্জ তৈরি হয় এবং এখান থেকে লাইটেনিং হয়, এবং লাইটেনিং এর সাথে সাথে আপনার যে থান্ডারিং বা আমরা যে শব্দ শুনতে পারি, বর্জ্য ঝড়, এইসব মেঘ সৃষ্টি হয়। পরিসংখ্যান বলছে এপ্রিল থেকে জুন মাসে খোলা মাঠে কাজ করা কৃষক এবং জলাশয়ে মাছ ধরা ব্যক্তিরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। কিন্তু সামান্য সচেতনতাই পারে এই অকাল মৃত্যু ঠেকাতে। বিশেষজ্ঞরা বলছেন, মেঘের ডাক শুনলেই খোলা মাঠ বা জলাশয় ছেড়ে পাকা দালানে আশ্রয় নিতে হবে। বড় গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে দাঁড়ানো যাবে না। বজ্রপাতের সময় বাড়ির ইলেকট্রনিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন রাখতে হবে। আশেপাশে যদি কোনো আশ্রয়স্থল না থাকে তবে খোলা মাঠে শুয়ে না পড়ে কান ঢেকে দুপা গুটিয়ে কুকড়ে বসে থাকতে হবে। যখন এই মেঘটা পাস করে আধা ঘন্টা থেকে সর্বোচ্চ 1 ঘন্টা এই টাইমটা আপনার বজ্রপাত লাইটেনিং হয়। আমরা যদি এই টাইমটার যদি আমরা সচেতন হই, আমরা যদি আমরা আগের থেকে প্রস্তুতি নেই বা ওই টাইমে কী করা উচিত যদি এটা করতে পারি, সেক্ষেত্রে প্রায় অনেকটাই এই হতাহত কমানো সম্ভব। বজ্রপাতের ক্ষতি এড়াতে বজ্রপাত নিরোধক দণ্ড বা লাইটেনিং অ্যারেস্টার স্থাপনের পাশাপাশি বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক। যেসব এলাকায় বজ্রপাত বেশি হয়ে থাকে সেসব এলাকায় স্থাপন করা হয়েছিল। তাই এগুলির কার্যকারিতাও আমরা বিবেচনা করছি, কারণ এগুলির 100 মিটার পর্যন্ত মেসেজটা কনভে করতে, 100 মিটার পর্যন্ত এটাকে প্রতিরোধ করতে পারে। তাই এগুলি নিয়ে মন্ত্রণালয়ও, আমাদের উপরে রয়েছেন মন্ত্রণালয়, তারাও দেখছেন। এবং আসলে আমাদের সবচেয়ে বেশি দরকার যত সচেতন হব যাতে এরকম বজ্রপাতের সময় আমরা নিরাপদ জায়গায় থাকি। সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতাই বজ্রপাত থেকে বাঁচার প্রধান অস্ত্র। আবহাওয়া অফিসের পূর্বাভাস মেনে চলা এবং মেঘলা দিনে খোলা মাঠে কাজ করা থেকে বিরত থাকার চর্চা গড়ে তুলতে হবে প্রতিটি পরিবারে। তবেই কমবে এই প্রাকৃতিক অভিশাপের প্রভাব, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।